তো জাভাস্ক্রিপ্ট টিউটোরিয়ালের গত পর্বে আমি কথা বলেছিলাম জাভাস্ক্রিপ্টের ডাটা টাইপ নিয়ে সম্ভবত, ঠিক আছে। তো আজকে আমি কথা বলবো হচ্ছে অপারেটর নিয়ে, আসলে অপারেটর গুলা কি, ঠিক আছে। তো এখানে আমাদের জাভাস্ক্রিপ্টে বেশ কিছু ধরনের অপারেটর আছে। এর ভিতরে আছে হচ্ছে এই যে আমাদের অ্যারিথমেটিক অপারেটর, তারপরে হচ্ছে অ্যাসাইনমেন্ট অপারেটর, কম্পারিজন অপারেটর, লজিক্যাল অপারেটর, বিট ওয়াইজ অপারেটর। স্টেপ বাই স্টেপ আমি সবকটাই আলোচনা করব। তো আজকের পর্বে আমি কথা বলছি অ্যারিথমেটিক অপারেটর নিয়ে, ঠিক আছে। তো অ্যারিথমেটিক অপারেটর নিয়ে কথা বলার আগে এগুলো কি কি সেগুলো আমরা একটু জেনে নিই। সেটা হচ্ছে এই যেগুলো হচ্ছে অপারেটর আর ডিসক্রিপশন। এগুলো হচ্ছে প্লাস প্লাস মানে হচ্ছে এডিশন অপারেটর, মাল্টিপ্লাই সাবট্রাকশন অপারেটর, মাল্টিপ্লিকেশন অপারেটর, এক্সপোনেনশিয়াল অপারেটর, ডিভিশন অপারেটর, মডুলাস অপারেশন, ইনক্রিমেন্ট আর ডিক্রিমেন্ট, এগুলো আছে হচ্ছে আমাদের অপারেটর। তো এগুলো হচ্ছে আমরা এক্সপ্লেন করে দেখি আসলে আমাদের এগুলো কি, ঠিক আছে। এগুলো যদিও আমরা জানি, কিন্তু এইখান থেকে এইটা নিয়ে একটু সমস্যা হইতে পারে, মডুলাস নিয়ে একটু সমস্যা হইতে পারে। তো এগুলো দেখার জন্য আমি যেটা করব সেটা হচ্ছে যে একটা কাজ করি, আমরা এখান থেকে কনসোলে চলে যাই। জাভাস্ক্রিপ্ট প্র্যাকটিস কনসোলে যে আবার আপনাদের দেখায় আসি, ঠিক আছে। মাউসের রাইট বাটন প্রেস করে আমরা ইনস্পেক্ট করে নিলাম কনসোল করার জন্য। ইনস্পেক্ট কনসোল, কনসোলটাকে একটু বড় করে নিচ্ছি, হ্যাঁ। তো প্রথমে যদি আমাদের বলি যে এডিশন অপারেটর বা প্লাস অপারেটর যেটা বলে, ঠিক আছে, প্লাস সাইন, এটা প্লাস এইটা হচ্ছে 20, ঠিক আছে। আর এইটা হচ্ছে এই যে এইটাকে বলা হয় অপারেন্ড, এইটাকে বলা হয় অপারেন্ড। আর মাঝখানে যেটা আছে সেটা হচ্ছে অপারেটর, ঠিক আছে। ওকে, অর্থাৎ দুইটা অপারেন্ড যেটা করতেছে, দুইটা ভ্যালু নিচ্ছে, ঠিক আছে। একটা ভ্যালু অপারেন্ড, একটা ভ্যালু অপারেন্ড, এবং এটা হচ্ছে আমাদের অপারেটর যেটা করতেছে, কি করতেছে, যোগ করতেছে, হ্যাঁ। তেমনি আমরা যদি 20 -5, ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আমাদের সাবট্রাকশন অপারেটর। ওকে, সাবট্রাকশন অপারেটর। এরপরে যেটা আছে সেটা হচ্ছে আমাদের মাল্টিপ্লিকেশন অপারেটর আমরা করতে পারি। সেটা হচ্ছে আমরা যদি 5 × 2 দিই তাহলে ওই যে 10, ঠিক আছে। এরপরে যদি আছে আমাদের কি, এই যে আমাদের এক্সপোনেনশিয়াল, ঠিক আছে। এক্সপোনেনশিয়াল এর কাজ কি, সেটা হচ্ছে আমাদের কোনো জিনিস যদি স্কোয়ার করতে হয়, যেমন আমরা 2 এক্সপোনেনশিয়াল করে দিলাম, তাহলে সরি, এক্সপোনেনশিয়াল 2, তাহলে ওই যে 4 চলে আসছে, ঠিক আছে। আবার 2 এক্সপোনেনশিয়াল 3, এর রুট আসবে কত, 8, ওই যে 8 চলে আসতেছে, হ্যাঁ। এর মানে হচ্ছে আমাদের যদি কোনো কিছুর পাওয়ার বের করতে হয়, অর্থাৎ 2⁻³ বা 2⁻4, এইভাবে যদি করতে হয়, তখন আমরা এই এক্সপোনেনশিয়ালটা ইউজ করবো, ঠিক আছে। এটা আমাদের সাধারণত পাওয়ারের কাজ করে দিবে, হ্যাঁ। আচ্ছা, এরপরে আছে হচ্ছে আমাদের মনে করেন যে ভাগ যদি করতে হয়, তাহলে সেটার জন্য আমরা কি করব, 10 ডিভিশন 3, তাহলে যে 3.33333, ঠিক আছে। আচ্ছা, তো 3×3 = 9, ভাগশেষ থাকে হচ্ছে 1, তাই না? তো এই ভাগশেষের জন্যই আমাদের এই যে 3.33333 বহুত কিছু আসছে, ঠিক আছে। তো এই 3.333 এইটা আমরা কত ভাগশেষ বের হয়েছে, এইটা বের করার জন্য আমরা যেটা করতে পারি, মডুলাস অপারেটরটা ইউজ করতে পারি। মডুলাস মানে কি, যে রিমাইন্ডার। রিমাইন্ডার বলতে কি, যে আমাদের ভাগশেষটা যদি আমরা দেখতে চাই, তাহলে সেক্ষেত্রে আমাদের 10, এই যে মডুলাস, এবং এখান থেকে যদি আমরা 3 দিই, তাহলে ভাগশেষ দেখবো হচ্ছে আমরা 1 সাধারণত, হ্যাঁ। আচ্ছা, এরপর আছে ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট। ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট করার জন্য আমরা যেটা করতেছি সেটা হচ্ছে, আমরা এই জিনিসগুলো আমরা তো এখানে নরমালি করে ফেলছি, আমরা একটু ভ্যারিয়েবল ডিক্লেয়ার করি, তাহলে আমাদের আরো ভালোভাবে বুঝতে, ঠিক আছে। তো আমরা যদি মনে করেন যে সিম্পলি এটা আমি ওই ভ্যারিয়েবল যখন ডিক্লেয়ার করছিলাম তখন ওই একটু আইডিয়া আপনাদের দিয়ে দিয়েছি, ঠিক আছে। তাহলে আমরা যেটা করতেছি, বার এ ইকুয়াল টু আমরা নিয়ে নিচ্ছি 10, আর বি ইকুয়াল টু আমরা নিয়ে নিচ্ছি 5, ওকে। আর আমরা আরেকটা ভ্যারিয়েবল নিচ্ছি টোটাল, যার ভিতরে আমরা কিছু রাখবো না আপাতত, টোটাল, টোটাল, ঠিক আছে। এবং আমরা যদি এখন এডিশন করতে চাই, অর্থাৎ যোগ করতে চাই, তো সেই ক্ষেত্রে আমাদের করণীয় কি, আমরা এখন তো এই ভ্যালুগুলো নিয়ে কাজ করার কোনো প্রয়োজন নাই, কারণ আমি যখন ভ্যারিয়েবল বুঝাইছি তখন বলছি যে আমাদের এই যে যে ইকুয়াল সাইনটা আছে, এটার মানে হচ্ছে যে আমরা এই যে ডান পাশের ভ্যালুটাকে বাম পাশের এই নামের ভিতরে ঢুকাই রাখলাম, ঠিক আছে। তো এখন যদি আমরা এই নাম দুইটা যোগ করে দিই, তাহলে কিন্তু আমরা যেটা করতে পারবো সেটা হচ্ছে টোটাল, টোটাল ইকুয়াল টু a প্লাস b, ওকে। তার মানে কি হলো, যে আমাদের
এই a মানে এখন 10 আর b মানে হচ্ছে 5, এবং এই দুইটাকে যোগ করে আমরা কিসের ভিতরে রাখলাম, এই যে টোটালের ভিতরে ঢুকাই রাখলাম, ঠিক আছে। এবং আমরা যদি লগ করি যে টোটাল, টোটাল, তার সেক্ষেত্রে আমাদের আসবে কত, 15, তাই না? আমি এখানে নিচে করতেছি, তাহলে আমাদের সেটা হচ্ছে নোড main.js, ঠিক আছে। তাহলে এই জাস্ট আছে 15, হ্যাঁ। তো সেম ভাবে আপনি যেটা করেন সেটা হচ্ছে যে এখানে মাইনাস করে দেন, তাহলে এবার কত আসবে, এবার আসবে হচ্ছে 5, ঠিক আছে। আবার এখানে যদি গুণ করে দেন তাহলে কত আসবে, সেটা হচ্ছে 5 10 কে 50 আসবে, ঠিক আছে। তাহলে যে 50 আসতেছে। আবার যদি এখানে ডিভিশন দিয়ে নেন, তো সেই ক্ষেত্রে কত, সরি এখান থেকে না, ঠিক আছে, সেই ক্ষেত্রে কত আসবে, সেটা হচ্ছে আমাদের এই যে 2 আসবে, 5 দুগুণী 10, ঠিক আছে। আমরা যদি ভাগশেষ বের করতে চাই তাহলে আমাদের কত আসবে, মডুলাস। তাহলে ভাগশেষ এখানে কত আসবে বলেন তো, এখানে আসবে হচ্ছে 0, ঠিক আছে। এই যে কারণ আমাদের 5 দুগুণী 10, কোনো ভাগশেষ থাকে না, 0 হয়ে যায়, তাই আমাদের এখানে 0 আসতেছে। মডুলাস দিয়ে আমরা কি করি, ভাগশেষ বের করি, ঠিক আছে। তাহলে ভাগশেষ হলো, এরপর আছে এক্সপোনেনশিয়াল, ঠিক আছে। তার মানে হচ্ছে আমরা যদি পাওয়ার করতে চাই, যে 10 এর পাওয়ার যদি 5 হয়, সেই ক্ষেত্রে আমাদের কত আসবে, তাহলে এই যে ডবল স্টার ডবল অ্যাস্টেরিস্ক সাইন যেটাকে বলে, এই যে এক্সপোনেনশিয়াল অপারেটর যেটা, সেটাকে আমরা দিলাম, ইন্টারপ্রেস করলাম, তাহলে এই যে কত 10,000 না কত আসছে, হ্যাঁ, ঠিক আছে। তো এই ক্ষেত্রে আমরা কি কি দেখলাম, সেটা হচ্ছে প্লাস মাইনাস ইনটু ডিভিশন মাল্টিপ্লিকেশন, ঠিক আছে, এবং এক্সপোনেনশিয়াল আর মডুলাস, এগুলো আমরা দেখে ফেলছি। বাকি দুইটা হচ্ছে আমাদের ইনক্রিমেন্ট, আর এটাকে বলা হয় ডিক্রিমেন্ট। ইনক্রিমেন্ট মানে হচ্ছে বাড়বে, আর ডিক্রিমেন্ট মানে হচ্ছে কমবে। এটা দুই ভাবে হয়, এটা হচ্ছে প্রি ইনক্রিমেন্ট, আর এটা হচ্ছে পোস্ট ইনক্রিমেন্ট, আর এটা হচ্ছে প্রি ডিক্রিমেন্ট, আর হচ্ছে পোস্ট ডিক্রিমেন্ট, ঠিক আছে। তো এই ক্ষেত্রে যদি, আচ্ছা সিম্পলি আমরা এখান থেকে এগুলো উঠাই দিচ্ছি, ঠিক আছে। আচ্ছা, আমরা এখান থেকে যেটা করতেছি, console.log, কনসোল লক করবো কোনটাকে, আমরা এটাকে কনসোল লক করতেছি, হ্যাঁ। করে এখন যদি আমরা এখান থেকে যদি রান করি সাধারণত, তাহলে কি আসবে, আমাদের 10 আসবে, তাই না? তো এখন আমরা যদি প্লাস প্লাস এ করে দিই, ঠিক আছে, প্লাস প্লাস এটাকে বলে প্রি ইনক্রিমেন্ট, অর্থাৎ আগেই বাড়ায় নিবে, ওকে। তাহলে এখন যদি আমরা এখান থেকে দেখি, তাহলে দেখবো কত, 11, ঠিক আছে। আচ্ছা, এইটা যদি আপনারা না বোঝেন, ঠিক আছে, তাহলে এটা হচ্ছে একটা শর্ট ফর্ম, এটার ফুল ফর্ম যদি আমি এখানে বলে দিই, সেটা হচ্ছে, এটার মানে হচ্ছে a ইকুয়াল টু a প্লাস 1, ঠিক আছে, a ইকুয়াল টু a প্লাস 1। তার মানে এর ভ্যালু, যদি আমরা এখান থেকে ধরি, এর ভ্যালু ছিল কত, আমাদের 10, ঠিক আছে। এর ভ্যালু ছিল 10, এবং তার সাথে 1 যোগ করলাম, তাহলে কত হইলো, 11। সেই 11টা আমরা এখানে দেখছি, এবং সেই 11টাকে বানাই আবার আমরা এর নতুন ভ্যালুর ভিতরে রেখে দিলাম। এর নতুন ভ্যালু কত, এখন আমাদের 11 এখানে। তার মানে এখানে যদি 11 হয়, তাহলে আমাদের এখানে কত আসতেছে, ইন্ডিভিজুয়ালি 11ই আসতেছে, তাই না? তো এইটা হচ্ছে আমাদের এইটা হচ্ছে ফুল ফর্ম, এবং এইটা হচ্ছে ওর শর্ট ফর্ম, ঠিক আছে। তো এইটা আপনারা চাইলে এভাবেও লিখতে পারেন, ঠিক আছে। আবার চাইলে এভাবে লিখতে পারেন। তবে সবচেয়ে আমাদের যদি শর্টকাটে হয়ে যায়, তাহলে আমরা কেন ফুল ফর্মে যাব? তাহলে আমাদের এখানে এইটা এইভাবেই লেখাটাই শ্রেয়। ওকে? তো আমরা এইভাবে ইউজ করব। আচ্ছা, আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে আমাদের পোস্ট ইনক্রিমেন্ট। পোস্ট ইনক্রিমেন্টের কাজ কি? যে আমাদের সিম্পলি যদি আমরা এখান থেকে এটাকে উঠাই দিয়ে দিই, যদি প্লাস প্লাস দিয়ে দিই, তাহলে কি হবে, এখন আমাদের এই ক্ষেত্রে আমরা দেখব 10 আসতেছে। ঠিক আছে? সরি, 11 আসতেছে। মেবি এটা তো আসলে হওয়ার কথা ছিল না। এর নতুন ভ্যালু, আচ্ছা আমরা এটাকে মুছে দিই, মুছে দিলাম, ঠিক আছে। ফ্রেশ, এই যে 10, ওকে। আচ্ছা, যদি এখানে a প্লাস প্লাস করি, ঠিক আছে। আচ্ছা, এর কারণ হচ্ছে, সেটা হচ্ছে যে আমরা এখানে কনসোল লক করছি এইখানে, তার জন্য এখানে এ পাচ্ছে যখন বাড়াই নিচ্ছে, ঠিক আছে। তো আমরা এখান থেকে একটা কাজ করি, আমরা এইটাকে ডিরেক্ট কনসোল লক করব, ঠিক আছে। কন্ট্রোল, ঠিক আছে, কন্ট্রোল এক্স, এবং আমরা এখান থেকে জাস্ট প্লাস প্লাস করে দিচ্ছি, ঠিক আছে। এইবার যদি আমরা দেখি এখান থেকে
রিফ্রেশ করি তাহলে দেখবো এইবার কিন্তু 10 আসতেছে, ঠিক আছে। আচ্ছা, এরপরে যদি আমরা এখান থেকে একটা কাজ করি, আমরা এবার দেখি যে আমাদের এখান থেকে উঠাই দিয়ে যদি আমরা এখানে প্লাস প্লাস করতাম তাহলে সেই ক্ষেত্রে কি হইতো আমাদের, সেই ক্ষেত্রে হইতো হচ্ছে এটা আমরা কিন্তু 11 পাইতাম, অর্থাৎ ও আগেই বাড়াই নিছে। বাট যখন আমরা পোস্ট ইনক্রিমেন্ট করতেছি, পোস্ট ইনক্রিমেন্ট, সেই ক্ষেত্রে আমাদের কি করছে, আর কিন্তু বাড়তেছে না, ঠিক আছে, আর কিন্তু বাড়তেছে না, ঠিক আছে। এইটার কারণ কি, এইটার কারণ হচ্ছে আমরা যখন এখানে করছিলাম প্লাস প্লাস এ দিয়ে তখন কি হচ্ছিল, ও আগে বাড়ায় নিচ্ছিল, ঠিক আছে। বাট এখানে কি হচ্ছে, আমরা যদি পোস্ট ইনক্রিমেন্টটা ইউজ করি তো সেই ক্ষেত্রে কি হবে আমাদের, সেই ক্ষেত্রে হবে হচ্ছে ও এখনই এখানে বাড়াবে না, ও পরবর্তীতে যখন এ পাবে তখনও বাড়াবে, ঠিক আছে। পরবর্তীতে এ বলতে কি, যে আমরা নর্মালি এখানে আবার এ ডিক্লেয়ার করে দিলাম, ঠিক আছে, তখন কিন্তু ও 11টা বানাবে, ঠিক আছে। এবার যদি আপনি আসেন তাহলে দেখবেন এই যে 11। বাট আপনি যদি এখান থেকে যে এটাকে উঠাই দেন, ঠিক আছে, এখান থেকে যদি এটাকে উঠাই দেন তাহলে কিন্তু এখানে 11 আসবে, কারণ এখানে এখন আমাদের এই যে পরে আবার আমরা এখানে প্লাস প্লাস করছি, ঠিক আছে। কিন্তু আপনি যদি নর্মালি এটাকে মুছে দেন, মুছে দিয়ে যদি আপনি এখানে দেখেন তাহলে আমরা কিন্তু ইনক্রিমেন্ট করছিলাম কিন্তু বাড়বে না 10, ঠিক আছে। অর্থাৎ এইটা কাজ করে কিভাবে, যে পরবর্তীতে যদি আবার এ পায়, যেমন আমরা নর্মালি এখানে যেটা করছি এ প্লাস প্লাস, ঠিক আছে, হ্যাঁ, এবং এইটা নর্মালি যখন থাকবে তখনও বাড়াবে না, পরবর্তীতে যখন আবার কোনো এ পাবে, ঠিক আছে, অর্থাৎ আমরা এর ভ্যালুটা যদি আবার অন্য কোনো কাজে ইউজ করি তখন যদি পায় তখনও কি করবে, এক বাড়ায় নেবে, ঠিক আছে। তো সেম প্রসিডিউরে আমাদের এইটাও কাজ করে, সেটা হচ্ছে ডিক্রিমেন্ট ভ্যালুটা, ঠিক আছে। ডিক্রিমেন্টটা আমরা যদি এখান থেকে রিফ্রেশ করি তাহলে এই দেখেন এই যে 9 হয়ে গেছে, ঠিক আছে। এর কারণ হচ্ছে কি, যে পরে এ পাইছে, অর্থাৎ এইখানে পাক বা এইখানে পাক, ঠিক আছে, হ্যাঁ, এখানে কিন্তু পাইছে, ওকে। আর আবার যদি মনে করেন যে ওই একই কাজ করবে, ডিক্রিমেন্ট ডিক্রিমেন্ট আমরা যদি এখান থেকে আসি তাহলে ও কি করবে, আগেই কমাই নিবে, ঠিক আছে। এখানে এটার প্রয়োজন নাই এখন, ঠিক আছে। আমরা এর ভ্যালুটা কি করতেছি, এখন যদি আমরা রিফ্রেশ করি তাও কিন্তু 9 পাবো, ঠিক আছে। এই ছিল আমাদের আসলে অ্যাসাইনমেন্ট, সরি, অ্যারিথমেটিক অপারেটর। তো আপনাদের সাথে নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে কোনটা নিয়ে, সেটা হচ্ছে আমাদের অ্যাসাইনমেন্ট অপারেটর নিয়ে। এটা আমাদের আলোচনা করা শেষ হয়ে গেছে। তো দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবেন আর বেশি বেশি করে জাভাস্ক্রিপ্ট প্র্যাকটিস করেন যাতে আপনারা ভালোভাবে করতে পারেন, ওকে। তো দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।